আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। ভগবানের কথা সুধারস আস্বাদন দিব, তাহার বিন্দুমাত্র সামর্থ্য বা যোগ্যতা কোনোটি আমার নাই। যদি শ্রী গুরুদেব, শ্রী গুরুবর্গ এবং শ্রী গোস্বামীগণ শ্রী রাতুলরাঙা চরণে মাদৃশ অধমকে স্থান দিয়ে কৃপাবাড়ি দ্বারা সিঞ্চিত করেন এবং আপনাদের মতন গৌর চরণে বিকৃত নিষ্কিঞ্চন ভক্তবৃন্দ মণ্ডলী যদি কৃপাবাড়ি সঞ্চারিত করেন, তবে অবশ্যই ভগবানের কথা সুধারস আস্বাদন সম্ভব হবে। সুতরাং আপনারা কৃপাপূর্বক শ্রী চরণে স্থান দিয়ে কৃপাবাড়ি সঞ্চারিত করবেন। জয় শ্রী গুরুদেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অবৃতম জ্ঞানো মতেন জ্ঞানীন নিত্यो বৈরেণ কামরূপেণ ক্বন্তে দুষ্পূর্ণলেন চ। শ্রীমদ্ ভগবত গীতা কর্মযোগ 39 নম্বর শ্লোক। বললেন, নদীর জল অর্থাৎ কোন পুষ্করণীর বা অর্থাৎ কোন জলাশয়ের কোন জলকে যদি মুষ্টিবদ্ধভাবে রাখতে চেষ্টা করা হয়, তাহলে সেই চেষ্টা সফল হবে তো? কোন পুষ্করণীর জল অর্থাৎ স্রোতস্বিনী কোন নদীর হরিশ্চরণচ্যুতা পতিত পাবনী, সেই সত্য সর্বব্যাধি বিনাশিনী, সেই পাতকনাশিনী গঙ্গা জলকে যদি কেউ নিজের অহমিকা বশত, নিজের অভিমানকে জাহির করবার নিমিত্তে যদি কেউ মুষ্টিবদ্ধ করে রাখতে চায়, তাহলে সেই জলকে মুষ্টিবদ্ধ করে রাখা সম্ভব হবে তো? যদি কোনো ব্যক্তি তাহা চেষ্টাও করে, তাহলে দেখা যাবে যে ক্ষণিকের মধ্যে তাহা সেই করমধ্যটি জলশূন্য হয়ে যাবে। সেই চেষ্টাটি সম্পূর্ণ ব্যর্থ হবে, কোনো সফলতার কোনো চিহ্ন সেখান থেকে পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ ভগবান আমাদের শাস্ত্রাদি আমাদেরকে যেন আমাদেরকে আলোকবর্তিতা হয়ে আমাদের সামনে এই আলোক শিখার প্রজ্বলন করেছেন। কি বললেন? একটি পুষ্করণীর জল যেরূপ নিজের করে মুষ্টিবদ্ধভাবে রাখা সম্ভব নয়, ঠিক তদ্রূপ আমরা যে জন্ম মৃত্যু জরাব্যাধি রূপ এই কাল কবলিত যে সংসারে কালের দ্বারা যে স্রোত যে প্রবাহিত হচ্ছে, কালের যে স্রোত আমাদের মধ্যে যে প্রবাহিত হচ্ছে, আমরা সেটিকেও মুষ্টিবদ্ধ করে রাখতে পারবো না। অর্থাৎ আমরা তো এই বিশ্ব সংসারের মধ্যে, বিশ্ব চরাচরের মধ্যে যে কালের যে মায়ার দাসত্ব করে চলেছি, সেই মায়াকে, সেই কালকে আমরা যদি মনে করি যে আমরা মুষ্টিবদ্ধ করে সেটিকে দীর্ঘস্থায়ী করব, সেটি করা সম্ভব নয়। ভগবান বললেন যে আমরা যে সকলকে আশ্রয় করেছি, অর্থাৎ সংসার, বিত্ত, বৈভব, বিষয়, আশয়, ধন সম্পদ, যে সকল কিছুকে আমরা আঁকড়ে ধরেছি, এ সকলের মধ্যে কোনো কিছুকেই আমরা মুষ্টিবদ্ধ ভাবে সেটিকে দীর্ঘস্থায়ী ভাবে রাখতে পারবো না। আমাদের যে রূপ যৌবন, যে রূপ লাবণ্য, যে সম্পদকে আমরা আঁকড়ে ধরেছি, সেটিকে আমরা দীর্ঘস্থায়ী করতে পারবো না।
তো এখানে শাস্ত্র আমাদেরকে বিষয় বলতে আমরা যাকে বিষয় মনে করে ছুটছি, অর্থাৎ যে সকল অনিত্য ক্ষণস্থায়ী বস্তু, সে সকলকে বুঝিয়েছেন। এবং আমাদের গোস্বামীগণ বললেন যে এটি তো আমরা মনে করছি বিষয়, অর্থাৎ এটি হচ্ছে আপাত বিষয়, বিষয় নয়, কিন্তু আমরা বিষয় মনে করছি। কিন্তু আমাদের মধ্যে যে প্রকৃত বিষয় আছে কি, একমাত্র শ্রী গৌর নিত্যানন্দের রাতুল রাঙা চরণ, এটি হলো আমাদের জন্য একমাত্র বিষয়, এটি হলো আমাদের জন্য একমাত্র বিষয়। কিন্তু আমরা এই বিষয়কে উপেক্ষা করে আপাত বিষয়ের পিছনে ছুটছি। আমাদের সেই প্রকৃত বিষয়কে আমরা উপেক্ষা করে আমরা আপাত বিষয়ের দিকে ছুটছি। তো পৌষের বিকালে যখন কোনো ক্লান্ত শান্ত মানুষ সারাদিনের পরিশ্রম শেষে একটু মিষ্টি রোদ উপভোগ করবার জন্য একটু বাইরে দাঁড়ায়, তখন সেই মিষ্টি রোদটি তার বড় সুন্দর লাগে। যেহেতু পৌষ মাস, শীতকাল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এবং গোধূলি লগ্নের যেই সুন্দর যে মিষ্টি রোদ, এটি তার কাছে ভালোই লাগবে। কিন্তু এই যে মিষ্টি রোদের যে ভালো লাগা, অর্থাৎ রোদে স্নান করার যে ব্যাপারটা, এই ভালো লাগাটি ঠিক কতক্ষণ স্থায়ী হবে? অনেকক্ষণ হবে তো। কেন? কারণ কিছুক্ষণ পরে আবার তাকে কুয়াশা দিয়ে ভেজাবে, তখন সুখ হবে তো। একটু আগে সেই একই স্থানে একই ব্যক্তি একই পরিবেশে সে রৌদ্র স্নান করছিল কবির ভাষায়, অর্থাৎ রৌদ্রের সেই মিষ্টি মাখা রোদকে শরীরে লেপন করছিল। তো সেই রৌদ্র স্নানটি কিছুক্ষণ পরবর্তীতে সুন্দর সুস্থায়ী দেহের জন্য উপকারী হবে তো, সেই কুয়াশাটি দেহের জন্য ভালো লাগবে তো। আবার গ্রীষ্মের এই কাঠফাটা গরমে সেই মধ্যাহ্নে যখন তাপদগ্ধ দুপুর বেলা যদি কোনো ব্যক্তি এসির মধ্যে বসে, এখন আবার এয়ার কন্ডিশনিং আছে, যদি কোনো ব্যক্তি এসির মধ্যে বসে, তখন সুখ লাগবে না কষ্ট লাগবে? একটু আরাম বোধ করবে। কিন্তু ওই মাঘ মাসের শেষে যদি কোনো ব্যক্তি ওই একই এসির নিচে বসে, আরাম লাগবে তো? কেন লাগবে না? একই ব্যক্তি, একই ঘর, একই এসি, একই রুম, একই বেড, তাহলে পার্থক্য কোথায়? বললেন একটি ঋতু পরিবর্তনের ফলে মানুষের সুখ দুঃখের চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ সেজন্য শাস্ত্র বললেন যে আমরা বর্তমানে যেটিকে সুখ বলে গ্রহণ করছি, সেটি হচ্ছে আমাদের আপাত সুখ। অর্থাৎ আপাত মানে কি, সুখ বলে মনে হচ্ছে কিন্তু প্রকৃত সুখ নয়। এটি হচ্ছে আপাত, মনে হচ্ছে কিন্তু প্রকৃত নয়, প্রকৃতে এর কোনো অস্তিত্ব নেই। কেন? কারণ আমাদের মহাজনগণ সুখের যে সংজ্ঞা দিয়েছেন, সেখানে বলেছেন যে সুখ হলো দীর্ঘস্থায়ী, সুখের কোনো ক্ষয় হয় না, সুখ কখনো নষ্ট হয় না। তাহলে আমরা যাকে সুখ বলে ধারণ করছি, সেটি দীর্ঘস্থায়ী হচ্ছে তো? তাহলে এটি সুখ তো? সুতরাং বর্তমানে আমরা জন্ম মৃত্যু এই কাল কবলিত জরাব্যাধিরূপ সংসারে বারবার পরিভ্রমণ করছি এবং এই আপাত সুখকেই আলিঙ্গন করে ধরছি নিজের সুখ মনে করে। একটি শিশু, একজন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু যখন পৃথিবীতে পদার্পণ করে, তখন তাকে আগমনের নিমিত্তে কি করা হয় না, শঙ্খ, উলুধ্বনি ইত্যাদি মঙ্গল ধ্বনিগুলো তার কল্যাণের নিমিত্তে করা হয়। একজন সাধারণ ব্যক্তি ওই শিশুকে দেখে শুধুমাত্র কিন্তু ওই আনুষ্ঠানিকতাটি মনের মধ্যে পুষে রাখবে, কিন্তু যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি দার্শনিক ব্যক্তি, তিনি কি করবেন? তার দৃষ্টি হচ্ছে আরো সুদূর প্রসারী। একজন জ্ঞানী তত্ত্বদর্শিনী ব্যক্তির দৃষ্টি হচ্ছে আরো সুদূর প্রসারী।
তিনি যখন ওই শিশুটির ভূমিষ্ঠ হওয়া দেখবেন, তখন তার মস্তিষ্কে আরেকটি জিনিসও সঙ্গে সঙ্গে চলে আসবে, কি এই শিশুটির সাথে করে মৃত্যুকেও ডেকে এনেছে। অর্থাৎ শিশুটি জন্মেছে তার মৃত্যুকেই সাথে নিয়ে। এটি হলো জ্ঞানী ব্যক্তির দৃষ্টি, জ্ঞানী ব্যক্তির তত্ত্ব দর্শন, তার দিক দর্শন। এজন্যই বলা হয় যে জ্ঞানী ব্যক্তি আর সাধারণ ব্যক্তি। তো এই যে শিশুটি ভূমিষ্ঠ হবার জন্য আমরা যে সকল কর্মকাণ্ড করি, অর্থাৎ তাকে আগমন বার্তা, তাকে সুন্দরভাবে ওয়েলকাম করবার জন্য আমরা যেটিকে পালন করি আনুষ্ঠানিকভাবে, আবার দেখা যায় যে শিশু ভূমিষ্ঠই হয়নি, অথচ সে সামনের শীতে কি পোশাক পরবে সেগুলো কেনা হয়ে গিয়েছে, কোনো এক মেলা থেকে তার জন্য কোনো খেলনা কেনা হয়ে গিয়েছে। না, আমার এই সন্তানটি, এই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে এটি ব্যবহার করবে, অর্থাৎ ভূমিষ্ঠও হয়নি তখন থেকে তার এই পৃথিবীর মধ্যে কি দিয়ে কি করবে সেই সকল পরিকল্পনা চলছে, অর্থাৎ জন্মের প্রস্তুতি চলছে। তো জন্মগ্রহণ করবার পরে তার তো মৃত্যু হবে, সেই মৃত্যুর জন্য প্রস্তুতিটি নিচ্ছি। তো জন্মের জন্য আমরা মহা আড়ম্বরে সুন্দর আনুষ্ঠানিকতার সাথে খুব আয়োজন করে তার প্রস্তুতিটি নিচ্ছি এবং তাকে ওয়েলকাম করছি, সাদরে গ্রহণ করছি, তাই না? কিন্তু যখন সে এই বিশ্ব চরাচর ছেড়ে যাবে, অর্থাৎ সে তো আছে তার সেই চিন্ময়ী আত্মা স্বরূপে, কিন্তু তার শরীরটি যখন সে ত্যাগ করবে, যাকে আমরা মৃত্যু বলছি, তখন সেই মৃত্যুর প্রস্তুতিটি আমরা নিয়ে রাখছি। তো বর্তমানে আমরা জন্মের প্রস্তুতি নিতে ব্যস্ত, কিন্তু আমাদের মৃত্যুর প্রস্তুতিটি ঠিক নেওয়া হয় না। মৃত্যুর প্রস্তুতি নিয়ে রেখেছিল কে? আমাদের শ্রীল হরিদাস ঠাকুর। বলি নবাচার্য হরিদাস ঠাকুর কি? একমাত্র হরিদাস ঠাকুর তিনি মৃত্যুর যে পূর্ব প্রস্তুতিটি সেটি নিয়েছিল। তো তার যে পূর্ব প্রস্তুতিটি সেটি কিভাবে হয়েছিল? তিনি মহাপ্রভুকে বলেছিল কি, হৃদয়ে ধরিমু তোমার রাতুল চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ বদন, বদনে লইব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। তার পূর্ব প্রস্তুতিটি কিভাবে ছিল? বললে, হে প্রভু, যখন আমি চলে যাব, যখন আমার মৃত্যু ঘটবে, আমার দেহের যখন পতন ঘটবে, প্রভু তোমার কাছে আমার একটাই মিনতি, তখন আমি যেন আমার এই হৃদয় আসনে তোমার শ্রী রাতুল রাঙা চরণকে ধারণ করে, তোমার শ্রী বদনকে দর্শন করে করে আমার এই মুখে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে এই ধরাধাম আমি ত্যাগ করতে পারি। কি বললেন? হরিদাস ঠাকুর সারা জীবনে কি নাম জপ করেছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ করেছিল, নাকি মহাপ্রভুর আনিত সেই হরিনাম মহামন্ত্র জপ করেছিল? হরিনাম মহামন্ত্র সে সারা জীবন ধরে তিনি জপ করলো, কিন্তু শেষ বয়সে, অর্থাৎ তার লীলা সংবরণের সময় তিনি কেন বললেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আমি গ্রহণ করব? কেন বলল? কারণ হরিদাস ঠাকুর আমাদেরকে এই শিক্ষাই দিতে চাইলেন যে কি, নাম এবং নামী সর্বদাই অভেদ তত্ত্ব। তিনি বললেন যে এই নাম থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ নামই হচ্ছে অভেদ তনু, এখানে কোনো ভেদ বুদ্ধি বা ভিন্নতা নেই। যার জন্য তিনি বললেন যে বদনে লইব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। কিন্তু মহাজনগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন বটে, আমাদেরকে শিক্ষা দেবার নিমিত্তে লীলা করেছেন বটে, আমরা হৃদয়ে ধারণ করতে পারছি কতটুকু? আমরা হৃদয়ে ধারণ করতে পারছি কতটুকু? সেই তো জন্মের প্রস্তুতি নিয়েই তো জীবনটাকে পার করে দিলাম।
আবার দেখা যায় যে অনেকে আবার এক একটি জন্মদিন খুব মহা আড়ম্বরের সাথে পালন করে। জন্মদিন পালন করা দোষের কিছু নয়, কিন্তু দার্শনিকগণ এখানেও কথা বলেছেন। কি বলেছেন? এই যে এক একটি জন্মদিন অর্থাৎ মানে কি, আমি আমার জীবন থেকে এক একটি বছর হারিয়ে ফেললাম। মহাজনগণ বললেন, হে প্রভু, জীবনের এতটি বছর পার করে ফেললাম, অথচ তোমার ভজন করতে পারলাম না। আবার সামনে আমার জন্মতিথি চলে আসলো, তবুও এখনো তোমার চরণে আমার কোনো রতিমতি হলো না। মহাজনগণ দেখা গিয়েছে যে তাদের জন্মবার্ষিকী বা জন্মতিথি আসলে তারা কষ্ট পায়। কেন? কারণ একটি বছর তার হরিভজন থেকে কমে গেল। সুতরাং আমাদেরকে আগে আমাদের গোস্বামীদের সেই আতুল রাঙা চরণকে আশ্রয় করতে হবে। শাস্ত্র তাই বললেন, আমাদের এই যে জগৎটি, এটি হচ্ছে দ্বন্দ্ব দিয়ে তৈরি। কি বললেন? আমাদের যে জগৎটি এটি হচ্ছে দ্বন্দ্ব দিয়ে তৈরি। কিরূপ? বললেন, এখানে যদি পজিটিভিটি থাকে তাহলে নেগেটিভিটিও আছে। অর্থাৎ নেগেটিভিটি থাকার কারণ কি? কারণ আমাদের শ্যামসুন্দর দাস পণ্ডিতজি বলেছেন যে আমাদের যে সৎ বস্তুগুলো আছে, অর্থাৎ সৎ বস্তু কোনগুলো? যেমন ধরুন আলো, আলো, সত্য, সুচিতা, অর্থাৎ এই সকল যে সৎ বস্তু অর্থাৎ যে পজিটিভ দিকগুলো যে আছে, এইগুলো আসলে এই জড়জগতের এই আধুনিক ভাষার মাধ্যমে বোঝানো কখনো সম্ভব না। কারণ এই যে এক একটি শব্দ, এগুলো আসলে শব্দ না, শুধুমাত্র এর পিছনে লুকিয়ে আছে হাজারো তত্ত্ব। কিন্তু এই তত্ত্বকে সাধারণ ভাষার মাধ্যমে ব্যক্ত করা কখনো সম্ভব না। তাহলে এই সকল জিনিসের সঙ্গে আমাদের কি পরিচয় হবেই না? না, বললেন হবে। কিভাবে হবে? বললেন, এই সকল সদ্বস্তুর সঙ্গে পরিচয় করবার জন্য এই নেগেটিভ তত্ত্বগুলো। অর্থাৎ যদি বলা হয় যে আলো কি, যদি জিজ্ঞাসা করা হয় যে আলো কি, তখন বলতে হবে যে অন্ধকারহীনতাই হলো আলো। অর্থাৎ আলো যে কি, এই তত্ত্বের বিশ্লেষণ এই জড় ভাষার দ্বারা কখনো সম্ভব না। কিন্তু আমাদেরকে আপাত বোধগম্য করবার নিমিত্তে বললেন যে অন্ধকার নাশই হলো আলো, অন্ধকারহীনতাই হলো আলো। অর্থাৎ এজন্য তাদের একটু প্রয়োজন, একটু ব্যবহার করেছে। ঠিক তদ্রূপ বললেন, এই জগৎটি হচ্ছে অনিত্য বস্তুতে ভরা। আমরা যাদেরকে আশ্রয় করছি সেগুলো হচ্ছে অনিত্য, সেই সম্বন্ধগুলো হচ্ছে অনিত্য। কিরূপ? একটি উপাখ্যান আমাদের মহাজনগণ খুব সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়েছেন। একজন মহাজন গঙ্গা স্নানে গিয়েছেন। তো গঙ্গা স্নানে গেলে দেখছেন যে ঘাটের এক কূলে একদল মহিলা গিয়েছেন, রমণীরা গিয়েছেন। মহা আড়ম্বরে সাজসজ্জা নিয়ে সুন্দরভাবে নিজেকে সজ্জিত করে তারা গিয়েছেন। কেন? কারণ ওই রমণীদের মধ্যে তাদের কোনো এক বান্ধবের বিবাহ সম্পাদিত হয়। এজন্য যে গঙ্গা পূজা করতে হয়, তাই তারা গঙ্গার তটে এসেছে। এবং আরেক কূলে দেখা যাচ্ছে যে আরেকজনের সদ্য তার স্বামীটি দেহ ত্যাগ করেছে, তাই শাখাটি ভাঙতে এসেছে। অর্থাৎ একই গঙ্গার তট, একদিকে একজন শাখা পরবার জন্য এসেছে, আর আরেক দিকে আর একজন শাখা ভাঙতে এসেছে। একই রাস্তা দিয়ে দুইটি গাড়ি মুখোমুখি যাচ্ছে। একটি গাড়ি বিবাহের নিমিত্তে যাচ্ছে, আরেকটি গাড়ি শ্মশানের নিমিত্তে যাচ্ছে। বলে হরি হরি বল। অর্থাৎ এই আমাদের যে বিশ্ব চরাচর যে সংসারটি, এখানে দ্বন্দ্ব নিয়ে তৈরি। অর্থাৎ একে অপরের দুইটির একটি দ্বন্দ্ব আছে, বৈপরীত্য আছে। সংসারটি হলো ঠিক এরকম। আমাদের মধ্যে যে
সুখ প্রবৃত্তি বলে আমরা মনে করি, এটি আমাদের জন্য দীর্ঘস্থায়ী ভাবে অবস্থান করছে না, আমাদের জন্য এটি অনিত্যভাবেই রয়ে গিয়েছে। কিন্তু এই সকল বস্তুর সন্ধান আমাদেরকে আমাদের মহাজনগণ দিয়ে গেলেও আমার বোধোদয় আর হলো না। আমি যা বুঝেছি তা ভালোই বুঝেছি। মহাজনগণ যতই আমাকে বোঝাক না কেন, আমার বোঝের, আমার যা ভাবনা, এই ভাবনাকে পরিবর্তন করতে আমি আর পারলাম না, আর তাদেরকে মূল্যায়ন করতে পারলাম না। তাই ভগবান বললেন যে কামাং আশ্রিত দুষ্পুরাণাহ, অর্থাৎ মানুষ যখন কামকে আশ্রয় করে, কামাং আশ্রিত দুষ্পুরাণাহ, অর্থাৎ এই কামের আশ্রিত হয়ে কোনো কামনা, কোনো বাসনা কখনো পূরণ হয় না। দুষ্পূরণ অর্থাৎ এটি পূরণেরও অযোগ্য। দুষ্পূরণ লেন চ, ভগবান শাস্ত্রে বলেছেন যে সংসার দুঃখলয়ম অসৎসতে লয়ম, অর্থাৎ সংসারকে কি বললেন? সুখের সাগর, নাকি? সংসারকে দুঃখালয় বলা হলো। যেখানে বিদ্যা গ্রহণ করতে যাওয়া হয় তাকে কি বলা হয়? বিদ্যালয়। এবং যেখান থেকে আমরা চিকিৎসা পেয়ে থাকি তাকে কি বলা হয়? চিকিৎসালয়। আবার যেখানে আমরা উপাসনা বা ভজন করে থাকি তাকে কি বলা হয়? উপাসনালয়। আবার যেখানে আমরা ভোজন করে থাকি তাকে কি বলা হয়? ভোজনালয়। আর সংসারকে কি বলা হলো? দুঃখালয়। অর্থাৎ এটি হচ্ছে দুঃখের আলয়। শাস্ত্র বললেন এটি হচ্ছে দুঃখের আলয়, অর্থাৎ দুঃখেরই একটি ঘর। কিন্তু তাও বর্তমানে আমরা এই দুঃখের মধ্যেই আমরা সুখকে বারবার খুঁজে চলেছি, যে কোথায় সুখ আছে, কোথায় শান্তি আছে। এমনকি এই সুখকে পূরণ করবার জন্য আমরা স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজনদের কাছ থেকে আশা করে আছি, তারা আমাকে সুখী করবে, আমার পুত্র আমাকে সুখী করবে। আমরা এখনো অদ্যাবধি আমরা এই আশার ভরসার সাগরে বারবার ডুবছি আর ভাসছি, ডুবছি আর ভাসছি। তো এই যে দুঃখের কারাগার, দুঃখের কারাগারে কখনো কি সুখ পাওয়া সম্ভব? যদি কোনো পিঞ্জরাবদ্ধ পাখিকে জিজ্ঞাসা করা হয় যে ওহে পাখি তুমি কি ভালো আছো, সেই পিঞ্জরাবদ্ধ সেই পাখিকে যদি অনেক সুন্দর খাবারও দেওয়া হয় সে কি বলবে আমি ভালো আছি? কেন বলবে না? কারণ পাখির ধর্ম হলো স্বাধীনতা। স্বাধীনতা মানে কি? স্ব প্লাস অধীনতা, অর্থাৎ নিজের প্রতি নিজেই সে অধীন, সে আর কারোর প্রতি অধীন হয়ে থাকতে চায় না, সে স্বতন্ত্র জীব। তো সেই স্বাধীন পাখিকে যদি পিঞ্জরাবদ্ধ ভাবে আটকে ধরে যদি বলা হয় পাখি তুমি ভালো আছো, সে কি বলবে ভালো আছি? কিন্তু আমরা সেই ভগবানের, সেই নিত্য শ্রী গোবিন্দের দাসানুদাস ছিলাম, সেইখান থেকে আমরা চ্যুত হয়ে এই সংসার রূপ পিঞ্জরের মধ্যে বদ্ধ হয়ে আমরা তাও বলছি আমরা ভালো আছি। উত্তরটা কি আমরা সঠিক দিতে পারছি? কেন পারছি না? কারণ আমাদের এখনো সেই বোধোদয় হয়নি, আমাদের এখনো সেই আত্ম উন্মোচন, সেই দিব্য চেতনার উদয় এখনো আমাদের হয়নি। এজন্য আমরা এখনো ঠিকঠাক উত্তর দিতে পারছি না। তো আমাদের এই যে বোধোদয় হচ্ছে না, কেন হচ্ছে না? বললেন দম্ভ অভিমানিতা, অর্থাৎ প্রথমেই বললেন যে আমাদের দম্ভ এবং অভিমানের কারণে আমরা এই ভুল ভ্রান্তি, এই অবিদ্যা মোহগ্রস্ততার মধ্যে থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। প্রথম কারণ বললেন দম্ভ এবং দ্বিতীয় বললেন অভিমান। তো এই দম্ভ এবং অভিমান কিরূপ? এতক্ষণ আমরা যেই পুষ্করণীর জলটিকে মুষ্টিবদ্ধ করে রাখতে পারলাম না, সেই জলটিকেই আমরা অনেকক্ষণ ধরে নিজের কাছে রাখতে পারবো, নিজের হাতেই রাখতে পারবো। কিভাবে? অর্থাৎ সেই জলটিকে যদি
অঞ্জলি ফুটে করে যদি রাখা হয় এবং শ্রী গোবিন্দের চরণে যদি রাখা হয় তাহলে সেটি দীর্ঘক্ষণ থাকবে। থাকবে কি না? একটি জলকে মুষ্টিবদ্ধ করে যত সেকেন্ড রাখা যাবে, অঞ্জলি করে যদি কেউ রাখে তাহলে তার থেকে অনেক সময় বেশি রাখা সম্ভব। ঠিক তদ্রূপ যদি আমরা আমাদের দম্ভ এবং অভিমানকে নিজের জীবনের ভিত্তি, অর্থাৎ দম্ভ এবং অভিমানকে ভিত্তি হিসাবে আমরা যদি নিজেকে প্রতিষ্ঠা করি, তাহলে কি হবে? ওই মুষ্টিবদ্ধ পুষ্করণী জলের মতনই আমাদের পরিণাম ক্ষণস্থায়ী হবে। তাহলে আমাদের পরিণামটা কখন দীর্ঘস্থায়ী হবে? যখন ওম গোবিন্দাই নাম বলে নিজেকে গোবিন্দ চরণে সমর্পণ করে দেব, ঠিক তখনই আমার অস্তিত্বটি দীর্ঘস্থায়ী হবে। এবং আমাদের যেই দম্ভ এবং অভিমান, এই দম্ভ এবং অভিমানকে কাটাতে হলে একমাত্র প্রয়োজন সাধুমুখে হরিকথা। একমাত্র সাধুমুখে হরিকথাই পারে আমাদের এই দম্ভ এবং অভিমানের মধ্য থেকে বের করে নিয়ে আসতে। আমি তো সাধু নই, জানি না আমার দ্বারা আপনাদের কি কল্যাণ হবে, কিন্তু ওই যে ভক্ত কৃপা, গুরু কৃপা, এজন্য শ্রী গুরুচরণকে সম্বল করে আমরা ভাগবতী কথা আস্বাদনের নিমিত্তে ব্রতী হয়েছি। তো কই এত বছর তো হরিকথা শুনলাম, কোনো পরিবর্তনই তো করতে পারলাম না নিজের। আমি তো নিজেই তো কত বছর ধরে হরিকথা শ্রবণ করলাম না, কিন্তু আমার তো কোনো কল্যাণ তো আমি করতে পারলাম না। তো কোনো একটি ক্ষেত্রের, কোনো একটি জমির কোনো অংশ যদি উঁচু ঢিবি থাকে, কোনো অংশে যদি উঁচু আকারে ঢিবি অবস্থায় থাকে, যখন বৃষ্টি হবে বঙ্গবসুন্ধরার উপরে, সেই বৃষ্টির জল ঢিবির উপরে দাঁড়াবে তো, এবং ওই ঢিবির উপরে কোনো ফসল ফলবে তো? কেন? তাহলে কি করলে ফসল ফলবে? বললেন, যার মধ্যে বিত্ত বৈভবের, সম্পদের আত্ম অহমিকার যে গৌরব, অর্থাৎ যার এই যে উঁচু হওয়ার শখ, যে যে দম্ভ অভিমানের দ্বারা সর্বদা নিজেকে জাহির করবে, সে ফলস্বরূপ কখনো কৃষ্ণ প্রেমধন পেতে পারবে না। দম্ভ অভিমানের দ্বারা যে ব্যক্তি উচ্চ ঢিবির মতন, আমার মতো উচ্চ ঢিবির মতন হতে চাইবে, উচ্চ স্থানে বসতে চাইবে, তার দ্বারা কখনো কৃষ্ণ প্রেমধন প্রাপ্তি করা সম্ভব নয়। যতই সেখানে বৃষ্টিপাত হোক, যতই সেখানে হরিকথায় প্লাবন বয়ে যাক, যদি দম্ভ অভিমান থেকে যায়, তাহলে আজন্ম কেন কোনো জন্মই তার কোনো কল্যাণ হওয়া সম্ভব নয়। আর এই দম্ভের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, অর্থাৎ আমি যে দাম্ভিকতা দেখাচ্ছি, কেন দেখাচ্ছি? মোহগ্রস্ত হয়ে। মোহগ্রস্ত হবার কারণে আমি আমার আত্মকে জাহির করতে চাচ্ছি। তাহলে আমার এই দম্ভ এবং অভিমান কিভাবে কাটবে? বললেন, যদি কোনো একদিন কোনো একজন ভজন সিদ্ধ, সাধন সিদ্ধ, অনুভব বেদ্য মহাজনের চরণ পরশে, চরণ রেণুর দ্বারা নিজের এই দেহকে, তার সেই ভজনের সেই দিব্য জ্যোতি দ্বারা নিজের দেহকে আলোকিত করতে পারি, সেই দিনই আমার দম্ভ এবং অভিমান দূরীভূত হয়ে গোবিন্দ চরণকে আমি একমাত্র সম্বল বলে আশ্রয় করতে পারব। তাছাড়া আর সম্ভব নয়। তো আমাদের মনে দাম্ভিকতা কেন আসবে? শাস্ত্র বললেন, আমাদের মধ্যে দাম্ভিকতা আসবার কোনো কারণ নেই। কারণ এই বিশ্ব চরাচরের মধ্যে ঘুম থেকে জাগরিত হওয়ার পর মুহূর্ত থেকে যে কয়েকটি বস্তু আমি ব্যবহার করেছি, কোনোটি কি আমার তৈরি করা? কোনোটি কি আমি তৈরি করেছি? ঘুম থেকে উঠে আমি যে দন্ত ধাবন করেছি, তো যেই কাষ্ঠটি, যে নিম কাষ্ঠটি বা যে টুথব্রাশ বা যে পেস্টটি যেটি ব্যবহার করি না কেন, কোনোটি কি আমি তৈরি করেছি?
বা তার পরবর্তী মুহূর্তে যে কয়েকটি ব্যবহার্য বা যে কয়েকটি বস্তু আমি আমার দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কাজে লাগাচ্ছি, কোনোটি কি আমার তৈরি? তাহলে এখানে আমিত্ব বা দাম্ভিকতার কোনো কারণ আসে কি? কোনো কারণই আসে না। বললেন দম্ভ এবং এই যে অভিমান কোথায় দূর হবে? দম্ভ অভিমানিতা মহৎ গৃহেন অসাধ গ্রহণ। অর্থাৎ দম্ভ অভিমানের দ্বারা আমরা কখনো আমাদের যে সত্যকে কখনো আমরা দেখতে পারবো না। দম্ভ এবং অভিমান থাকলে ওই অন্ধকারের দ্বারা আমরা সর্বদা নিমজ্জিত হয়ে যাব। অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবার কারণে সত্যটি আমাদের আর অক্ষিগোচর হবে না। কিরূপ? ধরুন একটি অন্ধকারে যদি কোনো সহজ সরল ব্যক্তি হাঁটে এবং তার সামনে যদি একটি রজ্জু আঁকা বাঁকা ভাবে পড়ে থাকে অন্ধকারের মধ্যে, ওই রজ্জুকে সে সর্প ভাবে ভাবতে পারে, যে একটি সর্প মনে হয় শুয়ে আছে ওখানে। কিন্তু আদৌ কি সেটি কোনো সর্প ছিল? সেটি স্বভাবতই একটি রজ্জু ছিল, কিন্তু অন্ধকার জনিত কারণে, তার অজ্ঞানতার কারণে সেটিকে সে সর্প ভয় পেল। ঠিক তদ্রূপ আমরা আমাদের দম্ভ এবং অভিমানতার কারণে মোহগ্রস্ত হয়ে অসত্য বস্তুকেই সত্য বলে মনে করছি। অর্থাৎ সর্প নয়, কিন্তু তবুও রজ্জুকে দেখে সর্প মনে করছি। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরে সত্য করি মানে। অহংকারে মত্ত হয়ে আমরা কি করছি? সেই নিতাই চরণকে দূরে ছেড়ে দিচ্ছি এবং যে অসত্য যে তত্ত্ব, সেই অসত্যকে আমরা গ্রহণ করছি, সত্যকে উপেক্ষা করে। তো আমরা সকলেই জানি যে বিল্বমঙ্গল ঠাকুর এবং যে চিন্তাপতিতা ছিল তার কি হয়েছিল? বিল্বমঙ্গল ঠাকুর তার পূর্ব জীবনে তার প্রিয়সী অর্থাৎ চিন্তা দেবীর প্রেমে অতীব সে প্রেমময় হয়ে উঠেছিল। সে এতটাই প্রেমময় হয়ে উঠেছিল যে একবার তার সঙ্গ করবার জন্য সে গভীর রজনীতে সেই মুষলধারে বৃষ্টির মধ্যে সে ঘর থেকে বাইরে বের হয়েছে এবং যাওয়ার যে পথটি ছিল সেই নদীটি অর্থাৎ নদীর এই পারে ছিল, তো নদীটি পার হয়েছিল কিসের মাধ্যমে? একটি মরার ভেলাই করে। একটি মরা ভেসে যাচ্ছে, সেই মরার ভেলাই করে সে পার হয়েছে এবং সে ভাবছে হয়তো আমার প্রেয়সী হয়তো আমাকেও কত না ভালোবাসে, যার জন্য আমার জন্য সে ভেলা রেখে দিয়েছে এই পারে। আবার কি হলো, যখন প্রহরীরা টের পেয়ে যাবে জানলা দিয়ে যেতে হবে, তখন সে একটি মরা সর্প ছিল, মরা সর্পকে অবলম্বন করে সে যখন উপরে উঠলো এবং সে ভাবলো যে আমার প্রেয়সী কতই না আকুণ্ঠ, কতটা আকুলতা নিয়ে আমার জন্য বসে আছে, যে একটি রজ্জুও সে ফেলে রেখেছে। সে এইরূপ ভাবলো এবং পরবর্তীতে যখন সে এই কথা আবার বলছে তার প্রেয়সীর কাছে যে তুমি আমাকে এতটাই ভালোবাসো যে আমার জন্য ঘাটে ভেলা রেখে দিয়েছো, আবার আমার জন্য রজ্জুও রেখে দিয়েছো জানালাতে, এত ভালোবাসো তুমি আমাকে। এইভাবে সে আলাপ করছে, প্রেম আলাপ করছে। তখন চিন্তা দেবী একটু অবাকই হয়েছেন বটে, কারণ সে তো এরূপ কোনো ভেলা রাখেননি। তো বিল্বমঙ্গল কিসের কথা বলছে? তখন সে বললেন চলো তো দেখি তুমি কিসের কথা বলছো। এবং তখন সে চিন্তাপতিতা এসে দেখলো যে একটি মরা সর্পকে সে রজ্জু বলে মনে করেছে এবং মরা ভেসে যাচ্ছে, সেই ভেলা করে সে নদীটি পার হয়েছে। এবং এই সকল পরিণতি দেখে, করুণ পরিণতি দেখে তখন চিন্তা দেবী বলল যে ছি, তুমি এতটা আকুলতা, তুমি তোমার মোহের দ্বারা, তোমার কামের দ্বারা যে এতটাই অন্ধ হয়ে গিয়েছো, যার জন্য তুমি এই মরা সর্পকে রজ্জু বলে মনে করেছো। এতটা আকুলতা যদি ভগবানের প্রতি রাখতে, না জানি তোমার এতদিনে কবেই ভগবত প্রাপ্তি হয়ে যেত। যখন এরূপ বাণী বিল্বমঙ্গল ঠাকুরকে বলেছে
তখন তিনি বড় কষ্ট পেয়েছেন। প্রথমত বড় অবাক এবং কষ্ট পেয়েছেন। কেন? এবং তিনি বলছেন যে, ভাবছেন মনে মনে, আমি যে স্ত্রীর জন্য, যে রমণীর জন্য এতটা কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অত দূর থেকে আসলাম, সেই নারী আমার জন্য এ কথা বলল আমাকে। ছি, ঠিক এই সংসার। এবং ঠিক তখন থেকে তার মধ্যে তীব্র বৈরাগ্য চলে এলো, এবং ঠিক তখন থেকেই সে হয়ে উঠল সেই বিল্বমঙ্গল ঠাকুর মহাশয়। বিল্বমঙ্গল ঠাকুর কিন্তু সে আগে হয়নি। এই সকল পূর্বাশ্রমের কাহিনীগুলো ঘটবার পরে, তীব্র বৈরাগ্য আসবার পরে সে তার মধ্যে তীব্র বৈরাগ্য ভর করেছে। সুতরাং মোহগ্রস্ত হওয়ার ফলে আমরা সত্য বস্তুকে অসত্য বলে মনে করছি এবং অসত্য বস্তুকে সত্য বলে মনে করছি। তাই বললেন যে আমাদের যে আমিত্ব, এই আমিত্ব কি করে যাবে? বললেন মহাজনগণ এখানে খুব সুন্দর একটি দৃষ্টান্ত দিলেন। যদি এই আমিত্বকে ত্যাগ করতে হয়, তাহলে নিজের সবকিছু, নিজের স্বতন্ত্রতাকে ত্যাগ করে শ্রী গোবিন্দ চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে হবে, নতুবা হবে না। যদি কেউ গোবিন্দ চরণে সমর্পণ করে দিতে পারে, তাহলে তার আর কোনো দাম্ভিকতা থাকবার কোনো সুযোগ নেই। असत्यम अप्रतिष्ठितते जगत आहु अनिश्वर अपार परस्पर स्वंभूत्व की मग्नत कमेई अहुई तुम। অর্থাৎ বর্তমানে আমাদের সকলের একটি প্রশ্ন, যে আমরা দেখি সংসার ভেঙে যাচ্ছে, সংসারে দুঃখ অশান্তি, কোনো স্থায়িত্ব বোধ নেই। পূর্বের যে সকল প্রতিভক্তি বা সংসারে যে শান্তিটুকু বজিয়েছিল, বর্তমানে সেটি নেই। কেন নেই? কারণ আমরা সম্বন্ধটা ঠিকভাবে গড়তে পারছি। তো এই সম্বন্ধ নিয়ে আমাদের গোস্বামীগণ ভক্তি সন্দর্ভে একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। গ্রাম বাংলায় অনেক মহিলারা মুরগি আদি লালন করে থাকেন, এই সকল পশু প্রাণীগুলোকে লালন পালন করে থাকেন কিছুটা অর্থের জন্য। তো একজন রমণী মুরগি লালন করেন অনেকগুলো, তাকে বেশ যত্ন করেন, ঠিক টাইমলি তাকে খেতে দেয়, এবং তার মূল লক্ষ্য হচ্ছে সেই মুরগি থেকে যে ডিমটি আসবে সেটি সে বাজারে বিক্রয় করে মোটামুটি তার একটি কাজে লাগাবে। তো সেইভাবে সেই মুরগিকে সে যত্ন করে। একদিন কি হয়েছে, বিকাল বেলা মুরগিগুলো তো সামনে ছাড়া থাকে, তো খুঁজতে বের হয়েছে, কোথায় গেল, ডাকছে, খুব সুন্দর করে রং ঢং করে ডাকছে, কিন্তু দেখা গেল আর আসে না। অনেক খোঁজার পরে দেখলো যে পলগাদার ওইখানে একটু রক্ত মিশ্রিত অবস্থায় সেই মুরগির পালকগুলো পড়ে আছে। তখন সেই রমণীটি কিছুটা উপলব্ধি করতে পারলো যে হয়তো এই জীবগুলো, এই প্রাণীগুলো কোনো শেয়াল বা কোনো হিংস্র বস্তুর গ্রাসে গিয়েছে, হয়তো তারা মারা গিয়েছে। তো এই সকল ভেবে সেই রমণীটি ক্রন্দন করছে। কেন? প্রিয় বস্তু, এতদিন ধরে সে লালন পালন যত্ন আদি করেছে, সে ক্রন্দন করছে, কাঁদতে কাঁদতে সে বাড়ি এসেছে। তো বাড়ি এসে সে দুপুর বেলায় ইঁদুর মারবার জন্য একটি ফাঁদ দিয়েছিল বারান্দায়, তো দেখলো সেই ফাঁদে দুইটি ইঁদুর ধরা পড়েছে। তো এই যে ইঁদুর মারা গেল, ইঁদুর মারা দেখে মহিলাটি কাঁদবে তো। মুরগির শোকে ওই মহিলাটি যেরূপ ভাবে ক্রন্দন করছিল, ইঁদুর মারা যাবার ফলে ক্রন্দন করবে তো? কেন করবে না? বরং আরো খুশি হবে, আনন্দে আহ্লাদিত হবে। কেন? কারণ মুরগির সাথে যে সম্বন্ধটি ছিল সেটি ইঁদুরের সাথে ছিল, অর্থাৎ সম্বন্ধটি ভুল জায়গায় ছিল। সুতরাং এই জগতের সংসার সমূহ ঠিক তখনই টিকবে যখন সেই ভালোবাসাগুলো, প্রেমগুলো শ্রী গোবিন্দ চরণে প্রসাদী করে নিয়ে সংসারের মধ্যে বিতরণ করা হবে। ঠিক তখনই এই জগতের সমস্ত সংসার টিকে যাবে। কিন্তু বর্তমানে আমরা এই
সম্বন্ধগুলোই গড়তে পারছি না। আমরা যাদেরকে আশ্রয় করছি এই আশ্রয়টি আমাদের ঠিক হচ্ছে না। তাই মহাজনগণ বললেন, আশ্রয় যদি করতেই হয় তাহলে একমাত্র সাধু গুরু বৈষ্ণবের রাতুল রাঙা চরণকে একমাত্র আশ্রয় করে যাও। এই আশ্রয় তোমাকে কখনো বিফলে দেবে। তো এর মধ্যেও অনেক ভক্ত আছেন, আমাদের এই ভক্তি মার্গে অনেক ভক্ত আছেন যারা বলেন যে, শুনেছি নিতাই চাঁদ নাকি অধমের প্রতি কৃপা করেন, শুনেছি নিতাই চাঁদ নাকি অধমের কৃপা করেন, তিনি নাকি পতিত পাবন, পতিত উদ্ধারণ, অর্থাৎ সবসময় তিনি পতিতদেরকেই উদ্ধার করেন। তো আমি তো পতিত, তো আমাকে হয়তো তিনি এমনি এমনি উদ্ধার করে নেবেন। এরকমও ভক্ত আছে, তারা বলে যে আমি তো পতিত, আর নিতাই চাঁদ পতিত পাবন, পতিত উদ্ধারণ, আমাকেও হয়তো নিতাই চাঁদ এমনি এমনি করুণা করে উদ্ধার করে নিয়ে চলে। তো একটি জলাশয়ের সম্মুখে দাঁড়িয়ে যদি কেউ সারাদিন ধরে ভাবে যে আমি নদীটি পার হব, পার হওয়া সম্ভব? তো সে যদি সারাদিন ধরে জপ করে যে আমি পার হব পার হব পার হব, সম্ভব? কেন কেন সম্ভব না? যদি পার হতে হয় তাহলে তাকে একটি নৌকাকে আশ্রয় করতে হবে, একটি নৌকায় তাকে উঠতে হবে। আবার শুধুমাত্র নৌকায় উঠলেও কিন্তু হবে না, সেই নৌকাটি আবার সচল হতে হবে, চলতে হবে, নতুবা নৌকায় উঠে বসে থাকতে হবে, ওই পাড়ে আর যাওয়া লাগবে না। ঠিক তদ্রূপ নিতাই চাঁদ আমাদেরকে উদ্ধার করবেন বটে, তবে সেই নিতাই চাঁদ রূপ নৌকাকে তো আশ্রয় করতে হবে। আর এই যে নৌকা, এই নৌকার চালাবেনটাকে, অর্থাৎ সচল হবেন কিভাবে? অর্থাৎ এই নৌকার বৈঠা নিয়ে থাকবেন একমাত্র আমাদের শ্রী গুরুদেব পারের কান্ডারি হয়ে। বলি আপন আপন শ্রী গুরুদেব কি। একমাত্র শ্রী গুরুদেবই আমাদেরকে পারের কান্ডারি হয়ে উদ্ধার করবেন। আমাদের শ্রদ্ধেয় জেঠু নির্মল জেঠু, তাকে হয়তো আপনারা অনেকেই চেনেন বা চেনেন না। তিনি নিত্যলীলায় আছেন। তো যখন তিনি নিত্যলীলায় গেলেন তখন তিনি, তার মুখে শুধুমাত্র একটি কথাই ছিল যে হা নিতাই, হা নিতাই, হা নিতাই, আমায় তুমি উদ্ধার করো। অর্থাৎ সেই শেষ সময় তিনি সর্বদা নিত্যানন্দ মহিমাকেই তিনি আশ্রয় করেছিলেন। এবং এর মধ্যে আমাদের একজন জেঠু তাকে জিজ্ঞাসা করেছিল, তার ভ্রাতা, কনিষ্ঠ ভ্রাতা তাকে জিজ্ঞাসা করেছিল, দাদা সারা জীবন তো গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা, শ্রীমতীর মহিমা সারা জীবন ধরে তো আস্বাদন করে গেলে, তার শেষ বয়সে এই অন্তিম সময়ে নিতাই চাঁদকে কেন স্মরণ করলে গো? তখন আমাদের শ্রদ্ধেয় জেঠু বললেন, দেখো এই পারের কান্ডারি হলো একমাত্র শ্রী নিতাই রূপে আমার গুরুদেব, এই জন্য শ্রী নিতাইকে আমাদেরকে স্মরণ করতে হবে, নতুবা আমরা পার হতে পারব। বললেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শাস্ত্রে করেন সাক্ষাৎকার। প্রথম লাইনটি কি বললেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, অর্থাৎ খালি অর্থাৎ কি? স্খলন করলেন, দূর করলেন, নাশ করলেন। এবং পরের লাইন কি বললেন? দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার। তো এই দুই ভাইকে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সাহারিত গৌরদায়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমানুদৌ। বললেন, একই সাথে চন্দ্র এবং সূর্যের উদয় হয়েছে, একই সাথে চন্দ্র এবং সূর্যের উদয় হয়েছে। কোথায়? নবদ্বীপের ভাগ্যাকাশে। নবদ্বীপের ভাগ্যাকাশে আজ একই সঙ্গে একই সময়ে চন্দ্র এবং সূর্যের উদয় হল। আমরা জানি যে দিবসে
দিবসে সূর্যোদয় হয় এবং গোধূলির পরে গিয়ে চন্দ্র উদয় হয়। স্বভাবত চন্দ্র এবং সূর্য আকাশে সর্বদাই থাকেন, কিন্তু দিগবলয়ের মাধ্যমে এক একটি পৃষ্ঠে এক এক রকম দেখায়। তো সেই অনুযায়ী আমরা ধরবো যে দিবসে সূর্য উদয় এবং রজনীতে চন্দ্র উদয় হয়। কিন্তু বললেন যে না, নবদ্বীপের ভাগ্যাকাশে এবার একই সঙ্গে চন্দ্র এবং সূর্যের উদয় হয়েছে। সমকালে দোহার প্রকাশ, সমকালে দোহা প্রকাশিত হয়েছে। কত বড় আশ্চর্যের কথা, তাই না? চন্দ্র এবং সূর্য পৃথক সময় হয়, কিন্তু একই সময়ে। কত বড় আশ্চর্য, অবাক, অদ্ভুত কথা। তো চন্দ্র সূর্য তো আছেনই, তাহলে এখানে নতুন করে আশ্চর্যের কি আছে? আশ্চর্যের তো কিছু নাই। চন্দ্র সূর্য আমরা প্রতিদিন আকাশে দেখে আসি। এখানে নতুনত্ব, বিশেষত্বটা কি? কি এমন মহিমা যার জন্য এই জাগতিক চন্দ্র সূর্য উপেক্ষাও তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? সেই চন্দ্র সূর্যকে কেন এত স্তুতি, এত মহিমা কেন দেওয়া হচ্ছে? বললেন এর পিছনে একটি কারণ আছে। এর পিছনে একটি কারণ আছে। কি বললেন? আমাদের এই জগতের মধ্যে দুই ধরনের অন্ধকার আছে। কয় ধরনের? দুই ধরনের। একটি হচ্ছে আমাদের বহির জগতের এবং আরেকটি হচ্ছে আমাদের অন্তর জগতের। তো বহির জগতের যে অন্ধকার, জাগতিক চন্দ্র সূর্যের কাজ হলো এই সকল অন্ধকারকে দূরীভূত করে সুন্দর একটি আলোক শিখার আনয়ন করা। বাইরের জাগতিক চন্দ্র সূর্যের কাজ হচ্ছে এটি। এই বহির্জগতের সকল অন্ধকার দূরীভূত করে জাগতিক চন্দ্র সূর্য। আর শাস্ত্র বললেন জীবের অন্তরের মধ্যে, জীবের হৃদয়ের মধ্যে অনন্ত জন্ম ধরে যে ভগবত বিস্মৃতি, অবিদ্যা, মোহগ্রস্ততার যে অন্ধকার, যে তমটুকু রয়েছে, এই তমতে জীবের হৃদয় আকাশ আচ্ছন্ন করে আছে। সেখানে আচ্ছন্ন করে আছে হৃদয়টি, পুরোটুকুই অবিদ্যাজনিত কারণে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। এবং এই জগতের কোটি কোটি চন্দ্র সূর্য উদয় হলেও এই হৃদয়ের অন্ধকারকে দূর করা সম্ভব নয়। কেন? কারণ বাইরের চন্দ্র সূর্যের কিরণ তো আর ভিতরে যাবে না। হতে পারে আমার দেহে ভিটামিন ডি প্রবেশ করবে, কিন্তু আমার অন্তর্জগতের কিছু হবে তো? তাই বললেন কোটি কোটি চন্দ্র সূর্যেরও যদি উদয় হয়, তবুও আমাদের এই অন্তর্জগতের এই অবিদ্যাজনিত এই মোহগ্রস্ততা দূর করা কখনো সম্ভব নয়। তাই জীবের এই অনাদি অর্থাৎ এই অনন্ত জন্মের অবিদ্যাজনিত এই তম নাশ করবার জন্য, দূরীভূত করবার জন্য এবার নবদ্বীপের ভাগ্যাকাশে এবার নিত্যানন্দ গৌর চন্দ্ররূপ দুই চন্দ্র সূর্যের উদয় হয়েছে। একমাত্র জীবের হৃদয়ের অন্ধকারগুলো দূরীভূত করবার জন্য। বললেন এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ, আরেক অদ্ভুত জীবের চিত্ত গুহার তম করে নাশ। প্রথম অদ্ভুত কি বললেন? সমকালে দোহার প্রকাশ। এখানে চন্দ্র সূর্যটা কে বললেন? বললেন আমাদের শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দ প্রভুই হলেন এই সাক্ষাৎ চন্দ্র এবং সূর্য। বলিস নিত্যানন্দ ঠাকুর কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। এনারাই হলেন নবদ্বীপের ভাগ্যাকাশে সেই উদিত চন্দ্র এবং সূর্য, সমকালে যাহার প্রকাশ। তো তিনি আসলেনই বা কোথা থেকে এবং কেনই বা এই চন্দ্র সূর্যের রূপে উদয় হলেন? বললেন ব্রজে যেই বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি চন্দ্র সূর্য যিনি দোহার নিজ ধাম,
সেই দুই জগতে হইয়া সদয় গৌরদোষে পূর্ব শৈলে হইলা উদয়। কি বললেন? ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, অর্থাৎ শ্রীকৃষ্ণ and the Balaram, অর্থাৎ with who formerly appeared in Vrindavan and were millions of times more effulgent than the sun and the moon have arisen over the eastern horizon of Gaurodesh. Why? Being compassionate for the fallen state of the world. Last line কি বললেন? For the falling state of the world. অর্থাৎ falling অর্থাৎ পতিত, একমাত্র সেই পতিত জীবের নিমিত্তে, পতিত জীবদেরকে উদ্ধার করবার নিমিত্তেই তাদের এই উদয় হবার আবশ্যকতা ছিল, তাছাড়া তাদের আসবার কোনো কারণ ছিল। একমাত্র তারা পতিত উদ্ধারণ নিমিত্তেই, সেই মহিমা প্রকাশের নিমিত্তেই তাদের আবশ্যকতা। সেই ব্রজেন্দ্র নন্দনই এসেছেন, কিন্তু এখানে একটু পরিবর্তন হয়েছে। সেই ব্রজেন্দ্র নন্দনই কিন্তু আমাদের নবদ্বীপের ভাগ্যাকাশে এসেছেন, কিন্তু এখানে একটু পরিবর্তন হয়েছে। কিসে? প্রথমত তার নামে। শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছেন, এবার আগে ছিল শ্রীকৃষ্ণ, এবার হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। এবং আরেকটি পরিবর্তন কিসে বললেন? তার কান্তিতে, অর্থাৎ তার যে ভাবকান্তি, এটিতে তার একটু পরিবর্তন হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, দোহার প্রকাশে সমস্ত জগত আনন্দ। অর্থাৎ ইতপূর্বে ব্রজে যখন শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন, তখন শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি তার নিজ লীলা মাধুর্য স্বরূপে নিজের গুণের দ্বারা, নিজের লীলার দ্বারা, প্রেম মাধুর্যের দ্বারা তিনি সমস্ত জীবকে আকর্ষণ করেছেন। তার প্রেম মাধুর্য দ্বারা সমস্ত জীবকে তিনি আকর্ষণ করেছেন এবং সেইভাবে তার লীলাগুলো সে বিস্তার করেছেন বটে। যে রূপের এক কণ ডুবাই ত্রিভুবন, সর্ব প্রাণীরে করে আকর্ষণ। অর্থাৎ সেই যুগে শ্রীকৃষ্ণ স্বরূপে তার রূপের মাত্র এক ছটা দিয়ে তিনি সমস্ত জগৎকে তিনি আকর্ষণ করেছেন। তার সেই মাধুর্য শ্রীশোভা দিয়ে তিনি সমস্ত জগৎকে আকৃষ্ট তিনি করেছেন। পুরুষ কিংবা স্থাবর জঙ্গম, চিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন। অর্থাৎ সেই মদন মোহনই আজ শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে নবদ্বীপের ভাগ্যাকাশে আজ উদয় হয়েছে। সেই মদন মোহনই, আর কেউ নয়, সাক্ষাৎ সেই চিত্তাকর্ষক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবানই। এবং তিনি এসে কি করেছেন? তিনি এসে সর্বপ্রথমে পূর্বের, অর্থাৎ সেই দাপর যুগের সেই সকল লীলার সঙ্গে আমাদেরকে সাক্ষাৎ করিয়েছেন। আমরা যে আজ যে ভাগবতী অনুষ্ঠান, যে সাধু সঙ্গের যে আয়োজনটি আমরা করেছি, এটি হতো না যদি মহাপ্রভু প্রচার না করত। মহাপ্রভু যদি না আসতো, তাহলে আমরা আজ এই মহামিলন মেলায় বসে থাকতে পারতাম না। এই সাধুসঙ্গ, এই দুর্লভ সাধুসঙ্গ আমরা পেতাম না। শুধুমাত্র পেয়েছি তার করুণার বশবর্তী হয়ে, তার করুণার দ্বারা আমরা একমাত্র পেয়েছি। তিনি পরিচয় করিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। অর্থাৎ পরিচয় মানে কি? শুধুমাত্র চেনানো, অর্থাৎ চিনিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া। তিনি শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ ছিলেন না, বললেন তিনি সাক্ষাৎ করিয়েছেন। সাক্ষাৎ মানে কি? অর্থাৎ পরিচয় পর্ব শেষ হবার পরেও ভিতরের যে অন্তর্নিহিত যে গভীর যে প্রীতি,
গভীর যে প্রেমার্তি, সেই তার সঙ্গে প্রভু তিনি আমাদের সম্বন্ধ স্থাপন করে দিয়ে গিয়েছেন। তিনি আমাদেরকে আমাদের সম্বন্ধটি স্মৃতি করিয়ে দিয়ে গিয়েছেন। আমাদের হৃদয়ের সেই সুপ্ত চেতনাটিকে তিনি জাগ্রত করেছেন। তিনি না আসলে আমরা পেতাম না। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সিন্ধু সীমা, জগতে জানাতো কে? আমাদেরকে কেউ জানাতো না, একমাত্র যদি তিনি না আসত। তিনি একমাত্র আমাদেরকে এসেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মহাপ্রভুর ভূমিকাটা কি? মহাপ্রভুর ভূমিকাটা কি? বললেন, যতক্ষণ না আমাদের হৃদয়ের এই সুপ্ত চেতনাটি জাগ্রত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অন্ধকার এই তম নাশ করা সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের চেতনাটি জাগ্রত না হচ্ছে, অর্থাৎ আলোর স্ফুরণ না হলে অন্ধকার কি যাবে? ঠিক তদ্রূপ যতক্ষণ না আমাদের সুপ্ত চেতনাটি জাগ্রত না হচ্ছে, যতক্ষণ না স্মরণে স্মৃতিতে না আসছে, ততক্ষণ আমাদের তমনাশ হবে না। ভগবানের প্রতি বিশ্বাস আসবে না, সাধু বাক্যে শাস্ত্র বাক্যে বিশ্বাস আসবে না, শ্রদ্ধা আসবে না। শ্রদ্ধা কাকে বলে? বললেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি সম্পাদিলে সর্বকর্ম সম্পাদিত। অর্থাৎ শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, অর্থাৎ শুধুমাত্র বিশ্বাস করলে হবে না, সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস যদি থাকে তাহলে তখনই হবে সেটি শ্রদ্ধা। এবং যদি শ্রদ্ধা করা হয়, অর্থাৎ কৃষ্ণ ভক্তিকে সম্পাদন, অর্থাৎ কৃষ্ণ ভক্তিকে যাজন ধারণ হৃদয়ঙ্গম করা যায়, তাহলে সর্বকর্ম সম্পাদিত হয়, আর কোনো কর্ম আর বাকি থাকে না। তাই বললেন, যদি আমাদের এই সুপ্ত চেতনাটি জাগ্রত না হয়, আমাদের এই শ্রদ্ধাটি আসবে না, প্রেম ভক্তিটিও জাগ্রত হবে না। বর্তমানে আমাদের মনের একটি অত্যন্ত পরিচিত জনপ্রিয় প্রশ্ন কি, বাবা ভজন তো করতে চাই, কিন্তু ভজনের জন্য যে ইচ্ছা বা আগ্রহ, এটি জাগে না কেন? মাঝে মাঝে মনে হয় ভজন করি, কিন্তু এই মনে হতে হতে আবার এই ইচ্ছাটা কেমন যেন একটু শিথিল হয়ে যায়। কেন হয়? এবং ভজনের প্রতি মনটি কেন বসে না? এই প্রশ্নটি আমার মধ্যে বড় আসে। আপনারা ভজনানন্দী মহজ্জন, আপনারা তো উচ্চ স্তরে ইতোমধ্যেই চলে গেছেন, কিন্তু আমার মধ্যে মাঝে মাঝে আসে, পাপীর মন তো। আমাদের শ্রদ্ধেয় বাবাজি মহারাজ বলেছেন যে আমরা কখন একটি খাদ্য গ্রহণ করে তৃপ্তি পাই? যখন আমাদের ক্ষুধা লাগে। যখন আমাদের ক্ষুধা লাগে তখনই আমরা একটি খাদ্য গ্রহণ করে তৃপ্তি পাই। ঠিক তদ্রূপ ভক্তি জগতেও একটি ক্ষুধা থাকে। ভক্তি জগতেও একটি ক্ষুধা থাকে। কি ক্ষুধা? বললেন ভজনের ক্ষুধা। যদি ভজনের ক্ষুধা না থাকে, তাহলে ভজন করে তৃপ্তিও পাবে না, ভজনের জন্য কোনো আকুলতা বা কোনো ব্যাকুলতাও তোমার মধ্যে কাজ করবে না। তো ভজনের জন্য ক্ষুধাটি কি রূপ, আর এই ক্ষুধাটি কিভাবেই বা নিবৃত্তি হয়? যদি ভজনের ক্ষুধা বলে কোনো কথার অস্তিত্ব থেকেও থাকে, এটি কেন জাগ্রত হয় না? এটিও তো প্রশ্ন আমাদের। তো মহাজনগণ বললেন যে আমরা আমাদের যে ভজনের যে ক্ষুধা, অর্থাৎ নিত্যানন্দ চরণের সেই প্রেম ভক্তির প্রতি যে ক্ষুধাটি, সেটি আমরা মনে করছি এই সংসার বিত্ত বৈভব মায়ার দ্বারা আমরা সেটিকে পূরণ করছি, সেই ক্ষুধাটিকে নিবারণের নিমিত্তে বারবার প্রদান করছি এবং মনে করছি হয়তো এই ক্ষুধাটি নিবৃত্তি হচ্ছে। কিন্তু ক্ষুধা নিবৃত্তি না হলে শান্তি হওয়া যায় তো? এজন্য মনের মধ্যে সর্বদা অশান্তি। অর্থাৎ আমার ক্ষুধা আছে ভজনের, কিন্তু যদি সেখানে মায়া ঢালি,
ক্ষুধা নিবৃত্তি হবে তো। অর্থাৎ এই মায়ার দ্বারা যখন ক্ষুধাটি আপাত নিবৃত্তি হচ্ছে, মায়ার দ্বারা যখন ক্ষুধাটি আপাত নিবৃত্তি হচ্ছে, কিরূপ একটি জ্বলন্ত অগ্নিশিখার উপরে যদি এক মুষ্টি বালি দেওয়া হয়, অগ্নিশিখাটি প্রজ্বলিত থাকবে তো। তাহলে সেই অগ্নিশিখাটি চাপা অবস্থায়, একটু গরম অবস্থায় থাকবে বটে, কিন্তু সেটি আর প্রজ্বলিত উচ্চ শিখা রূপে আর বিরাজমান থাকবে না। ঠিক তদ্রূপ একটি প্রদীপ শিখার ন্যায় আমাদের ভজন ক্ষুধাটি উভয়ে প্রজ্বলিত থাকছে বটে, কিন্তু আমরা সেখানে বালি দিয়ে, অর্থাৎ এই সংসারের এই মায়াকে, এই বালিকে আমরা সেই প্রদীপের উপরে দিয়ে দিচ্ছি, যার জন্য সেটি নিভে যাচ্ছে, আর আমরা কোনো উন্নতি করতে পারছি না। আমাদের কোনো ক্ষুধা যাচ্ছে না, ভজনে কোনো অগ্রসর বা সামনের দিকে ধাবমান কোনো উন্নতি আমরা দেখতে পারছি। এটি হলো আমাদের ভজনে মন না লাগার প্রথম এবং প্রধান একমাত্র সত্য কারণ। তো আমাদের এই যে ক্ষুধাটি, অর্থাৎ ভজনের যে ক্ষুধাটি, যেই এতক্ষণ ধরে যেটি আমরা আস্বাদন করলাম, এই ক্ষুধাটি জাগ্রত করার পিছনে একমাত্র ভূমিকা রেখেছিল আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ সুন্দর। একমাত্র তারাই এই ক্ষুধাটি আমাদের মধ্যে জাগ্রত করেছিল। আচ্ছা, অনেক দিন ধরে পরিত্যক্ত কোনো শৌচালয়ে, অর্থাৎ অনেক আছে না যে 500 বছরের পুরনো শৌচালয়, তো সেই শৌচালয়ে এক ব্যক্তি একদিন তার বাহ্যকৃত করতে করতে কোনো ক্রমে তার হাতের আংটিটি, স্বর্ণের আংটিটি খুলে পড়ে গিয়েছে এবং সে আর খুঁজে পায়নি। খুঁজে না পেলে পরিত্যক্ত হয়ে গিয়েছে। অনেক বছর, অনেক হাজার বছর ধরে সেই শৌচালয়টি পরিত্যক্ত অবস্থায় বনের মধ্যে পড়ে আছে। অনেক পাতা আবর্জনা দিয়ে স্তূপ আকারে তার উপরে বিরাজ করছে। তো একদিন হঠাৎ করে একজন পাতা কুড়ানিরা থাকে না, পাতা কুড়ায়, তো একজন পাতা কুড়ানি মা গিয়ে সেখানে পাতা কুড়াচ্ছে এবং দেখছেন একটি স্বর্ণের আংটি। ওই যে স্বর্ণের আংটিটি নিয়ে গিয়ে যদি কোনো স্বর্ণকারকে দেওয়া হয়, অর্থাৎ 500 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই স্বর্ণ আংটিটি এবং সদ্য আলমারি থেকে বের করা সুন্দর ঝকঝকে স্বর্ণের আংটি যদি বের করে দিয়ে বলা হয় যে কোনটির মূল্য অধিক বা কোনটির মূল্য কম, কথা কি যুক্তিযুক্ত হবে তো? অর্থাৎ দুইটি স্বর্ণের মূল্যই কি হবে? সমান হবে। অর্থাৎ আমাদের যে সুপ্ত বাসনা, অর্থাৎ আমাদের যে সুপ্ত যে চেতনা, আমরা কোনো না কোনো সময় ভগবানের সেবা তো করেছি, বর্তমানে না হয় তার চরণ থেকে চ্যুত হয়ে, বিচ্যুত হয়ে এই মায়ার সংসারে না হয় পতিত হয়েছে, কিন্তু আমাদের পরিচয় তো তার দাস। মহাপ্রভু তো সেই শিক্ষা, সেই সাক্ষাৎকারই তো দিয়েছেন। তো যখন সেই সেবা ভাবনা, সেই সুপ্ত ভাবনাটি আমাদের মধ্যে এখনো আছে এবং সেই সুপ্ত ভাবনাটি গৌরাঙ্গ মহাপ্রভু আবার জাগ্রত করে দিলেন। এটিই ছিল তার প্রথম এবং প্রধান ভূমিকা এই কলিহত জীবের জন্য। এটিই বলা হয়েছে বড় আশ্চর্যের কথা, তিনি আমাদের এই সুপ্ত চেতনাকে জাগ্রত করেছেন। এটিই ছিল তার প্রধান ভূমিকা। তিনি আমাদেরকে এই অন্ধকার দূর করবার জন্য একটি আলোক শিখার প্রজ্বলন করেছেন। তা আমরা কখন স্বপ্ন দেখি? সাধারণত ঘুমের ঘোরে। যখন আমরা ঘুমের ঘোরে স্বপ্ন দেখি, নানান রকম অলীক বস্তুকেও সত্য বলে মনে হয়। অনেক মনে হয় যে কত পাহাড়ে গিয়েছি, কত ধন সম্পদ, কত আমি রাজা, শশাগরী নাগরীর অনেক কিছু দেখা হয়। কিন্তু যখন স্বপ্ন ভেঙে যায়, পূর্বের মতন অবস্থা থাকে তো তখন হা হুতাশ করতে থাকে, ইস এতক্ষণ কি সুন্দর স্বপ্ন দেখলাম, আমি রাজা ছিলাম, 2-4 জনে আমার পদসেবা করছিল, কি জন্য যে স্বপ্নটা ভাঙলো। এইভাবে আমরা
হাহুতাশ করতে থাকে। তো একজন ব্যক্তির যখন ঘুম ভেঙে যায় তখন কি সে আরো শুয়ে থাকে? সে উঠে তার নিত্য কর্মগুলো সে করতে যায়। ঠিক তদ্রূপ আমরা এত জন্ম ধরে ঘুমিয়েছিলাম, মহাপ্রভু আমাদেরকে জাগ্রত করলেন, কিন্তু তবুও আমরা এখনো সেই শয্যা ত্যাগ করতে পারি। এটি আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা, বড় দুর্ভাগ্যের আলাপ এটি। তিনি আমাদেরকে জাগ্রত করেছেন বটে, কিন্তু আমরা এখনো জেগে উঠতে পারিনি, জেগে জেগে এখনো ঘুমানোর ভান করে চলছে। আমাদের কল্যাণ হবে তো? আমাদের কল্যাণ আর হবে না। আর কবেই বা জাগবো? মহাপ্রভু আমাদের জন্য অস্ত্র ত্যাগ করলেন, তিনি আমাদের জন্য অস্ত্র ত্যাগ করলেন, চোখের জল দিয়ে জীবকে উদ্ধারের নিমিত্তে নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিলেন, তবুও আমাদের আর বোধোদয় হলো না। আর কবে হবে? এত করুণার ঠাকুর হয়েছে কিবা আর হবে? কোন ভগবানকে আজ পর্যন্ত কেউ কাঁদতে দেখেনি, দেখেছেন? রাম অবতারে, কৃষ্ণ অবতারে বা তার আগে কেউ দেখেছেন যে কোনো ভগবান কেঁদেছে জীবের জন্য? কিন্তু মহাপ্রভু একমাত্র জীবকে উদ্ধারের নিমিত্তে ক্রন্দন করেছেন। কিন্তু তবুও আমাদের এখনো কোনো বোধোদয়, আত্ম উন্মোচনের যে ভাবটি, সেটি এখনো আমাদের হয়ে ওঠেনি। বর্তমানে আমরা সাধু সঙ্গ, সাধু সেবারূপ একটা বন্যায় ভেসে চলেছি, কিন্তু নিজের কল্যাণ করছি তো? নিজে কতটুকু পরিবর্তন হচ্ছি? বর্তমানে দেখা যায় যে আমরা গুরুদেবের নাম নিয়ে জাহির করতে ব্যস্ত। বর্তমানে দেখা যাচ্ছে, আমি নিজেই বলি, আমি নিজে কত বড় পাপী, গুরুদেবের নাম জাহির করি কত জায়গা থেকে, শ্রদ্ধা সম্মানের আশা করে থাকি। আমি মুরারি বাবার শিষ্যা, কত বড় সম্মান না? তিনি ছিলেন কুম্ভমেলার মহামণ্ডলেশ্বর, বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ। সেবার ভাবনা আমার কাছে কিচ্ছু নাই, গলায় এক কণ্ঠি মালা নাই, অথচ আমি মুরারি বাবার শিষ্যা। কত বড় গর্বের কথা না? এ সকল ভাবতে গেলেও কষ্টে বুকটা ফেটে যায়, এ সকল ভাবতে গেলেও কষ্টে বুকটা ফেটে যায়। আমাদের শাস্ত্রে কয়েকজনের নাম নিতে নিষেধ করা হয়েছে, বলেছেন যে কয়েকজনের নাম নেওয়া যাবে না, পতি, শ্বশুর এবং অনেকে, এবং তন্মধ্যে একজনের বলেছে গুরুদেবের নাম নেওয়া যাবে না, এটা বলেছে আমাদের শাস্ত্রে। মনুস্মৃতিতে বলেছে যে আমাদের গুরুদেবের নাম নেওয়া যাবে না। কেন যাবে না? কারণ বলেছে, কারণ গুরুদেবের নাম ভাঙিয়ে নিজেকে জাহির যেন না করা হয়, গুরুদেবকে কেন্দ্র করে নিজের প্রতিষ্ঠা যেন না বাড়ানো হয়, এজন্য গুরুদেবের নাম নিতে নিষেধ করেছে। কারণ আমাদের মহাজনগণ জানেন যে ভবিষ্যৎ জীব ঠিক কোন পর্যায়ে উঠতে পারে নিজের প্রতিষ্ঠার লোভে, এজন্য সেগুলোর ভবিষ্যৎবাণী তারা আগে থেকেই করে গিয়েছে। কিন্তু বর্তমানে আমরা সেগুলোকে মানছি না। শুকরের বৃষ্ঠাসম প্রতিষ্ঠা ত্যাগ করো, মহাপ্রভু বলে গিয়েছেন না? কিন্তু আমরা কি করছি? প্রতিনিয়ত সেই প্রতিষ্ঠাকেই আঁকড়ে ধরছি আর শুকরের বৃষ্ঠাকেই গ্রহণ করছি। আমি বড্ড সদাচারী, প্রসাদ ভোজি, প্রসাদ পাচ্ছি তো শুকরের বৃষ্ঠা। সুতরাং আমরা এই সকল ছোটখাটো খুঁটিনাটি কারণের জন্য নিজের কোনো কল্যাণ করতে পারছি না। আমাদের মধ্যে অভিমান, দাম্ভিকতা এগুলোই ভরপুর হয়ে গিয়েছে। এই দাম্ভিকতা, এই উঁচু ঢিবিগুলোকে আগে কেটে সমান করে বীজ বপনের উপযোগী ক্ষেত্র হিসেবে আগে এই দেহটিকে তৈরি করতে হবে। যদি দেহটিকে ক্ষেত্র হিসাবে উপযুক্ত পরিপক্ক করবা যায়, তাহলে সেখানে বীজ বপন হবেই হবে। তখন মহাজনের চরণ ধরে বলা লাগবে না যে বাবা আমাকে কৃপা করো, আমাকে একটু কৃপা করো, বলা লাগবে না। যদি আমি পাত্র হতে পারি, মহাজনগণ তার ভজনের দ্বারাই আমাকে কৃপা করবেন, করতে বাধ্য, সে করতে বাধ্য। যদি আমি পাত্র হয়ে উঠতে পারি,
সারা জীবন কৃপা নিয়েও লাভ নেই যদি পাত্রে ছিদ্র থাকে। একটি ছিদ্রযুক্ত পাত্রে যদি অমৃত রাখা হয়, অমৃত থাকবে তো? কেন থাকবে না? ছিদ্র দিয়ে সব পড়ে যায়। ঠিক তদ্রূপ এই দেহরূপ ছিদ্রে যতদিন না পর্যন্ত ছিদ্রগুলো বন্ধ করতে না পারছি না, ততদিন পর্যন্ত কোনো কৃপা কেন, কোনো প্রেম ভক্তি দাঁড়াবে না। এজন্য আগে আমাদেরকে এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে। এই ছিদ্রগুলোকে বন্ধ না করলে হবে না। একজন সর্প বিষয়ে অজ্ঞ ব্যক্তি, অর্থাৎ যিনি সর্প সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, গ্রাম বাংলায় একটি পথের ধারে দূর থেকে দেখছেন যে রঙিন কি যেন বস্তু গোল, অর্থাৎ মালার মতন অঙ্গি করে আছে। অর্থাৎ বিষধর সর্পগুলো বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে, হলুদ, লাল, একটু বেগুনি বেগুনি রঙের হয়ে থাকে, যেগুলো বেশি বিষধর গ্রাম বাংলায়। তো সেই বিষধর সর্পটি একটি মালার মতন করে গ্রাম বাংলার একটি পথের প্রান্তে পড়ে আছে। একজন সর্প সম্পর্কে অজ্ঞ ব্যক্তি দূর থেকে মনে করছেন, বাহ কি সুন্দর মালা, যে আমাকে পরলে না জানি কত সুন্দর লাগবে। দূর থেকে আমার মতন যারা আছে তারা তো মনে করবে। তো কাছে গিয়ে কি করেছেন, সেই সর্পকে মালা মনে করে গ্রহণ করেছে। যখন গ্রহণ করেছে তাকে সুন্দর লাগবে তো, নাকি দেহে বিষক্রিয়ার সৃষ্টি হবে? দেহে বিষক্রিয়ার সৃষ্টি। ঠিক তদ্রূপ আমরা এই প্রতিষ্ঠা, মান, যশ, খ্যাতিকে সেই সুন্দর বিষধর সর্পের ন্যায় গলায় ধারণ করছি, নিজেকে সুন্দর দেখানোর জন্য, নিজেকে সুসজ্জিত করবার জন্য। অথচ এর পরিণাম যে কত ভয়াবহ তা আমি এখনো বুঝতে পারছি না। এইগুলো সম্পর্কে আগে বুঝতে হবে, না হলে হবে না। ঠিক তদ্রূপ যেদিন আমাদের এই বিষয় ভ্রান্ততা কেন বললেন? কারণ আমাদের যে প্রকৃত বিষয় প্রথমে বললাম, শ্রী গৌর চরণ, নিত্যানন্দ চরণ, শ্রীমতী প্রাণেশ্বরীর চরণ, এটি হচ্ছে আমাদের বিষয়। এই বিষয়কে যখন আমরা ভ্রান্ত মনে করে আপাত বিষয়ের দিকে ছুটবো, এটি হলো আমাদের বিষয় ভ্রান্ততা। এই ভ্রান্ততা যেদিন কাটবে, সেই দিন আমরা কামনা বাসনার বিছানা ত্যাগ করে গৌর বলে পথে কাঁদতে কাঁদতে ছুটে যাব। এই কামনা বাসনার বিছানা আগে ত্যাগ করতে হবে। এই বিছানা না ত্যাগ করলে আরো আলস্য, আরো কামনা বাসনা আমাদেরকে জর্জরিত করে দেবে। আর আমাদেরকে এজন্য সম্বোধন করে, ওহে কলির জীব, ওহে ভাগ্যবতী জীব, তোমরা এবার জাগ্রত হও, আর কত ঘুমাবে। আমাদের করুণা অবতার, করুণার সাগর শ্রী গৌর নিত্যানন্দ এইভাবে আমাদেরকে ডাকলেন উঠবার জন্য। এবং তিনি কি করলেন আমাদের জন্য? বললেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতব শচীনন্দন। বললেন অনর্পিত চরিং চিরাত। অনর্পিত মানে কি বলা হয়? যা এখনো অর্পণ করা হয়নি, তাহাই অনর্পিত, যা আজ পর্যন্ত কেউ দেননি। অর্থাৎ মহাপ্রভু আমাদেরকে কি দিলেন? বললেন অনর্পিত তত্ত্বের সন্ধান দিলেন। অনর্পিত কি? অর্থাৎ পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমধন। সংক্ষেপে কইল এই প্রয়োজন বিবরণ, পঞ্চম পুরুষার্থ এই কৃষ্ণ প্রেমধন, ইহাই মহাপ্রভু আমাদেরকে দিলেন। এবং এর আগে আমাদেরকে চারটি পুরুষার্থ দেওয়া হয়েছে। চারটি পুরুষার্থ দেওয়া হয়েছে। কি কি সেগুলো? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই চারটি পুরুষার্থ আমাদের মুনিগণ, যোগীগণ আমাদেরকে দিয়েছেন, সেই প্রণালীগুলো আমাদেরকে বুঝিয়েছেন।
কিন্তু মহাপ্রভু এসে বললেন এটা পুরুষার্থ বটে, কিন্তু পরম পুরুষার্থ না। পরম অর্থাৎ কি? যা ছিল, আছে এবং থাকবে, যে নিত্য যে তত্ত্বটি, যা পেলে জীবের আর কোনো দুঃখ থাকে না, সেই পরম পুরুষার্থ এই চারটির কোনোটি নয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনোটি নয়। তাহলে পরম পুরুষার্থ কোনটি? সংক্ষেপে কইল এই প্রয়োজন বিবরণ, পঞ্চম পুরুষার্থ এই কৃষ্ণ প্রেমধন। একমাত্র কৃষ্ণ প্রেমধনই হলো আমাদের সেই পরম পুরুষার্থ, যা আমাদেরকে মহাপ্রভু প্রদান করে দিয়েছেন। এটি হচ্ছে আমাদের সেই অনর্পিত তত্ত্ব, এটি আমাদের সেই অনর্পিত তত্ত্ব। এবং সবশেষে কি বললেন? সদা হৃদয় কন্দরে স্ফুরত বা শচীনন্দন। তো হৃদয় কন্দর বললেন। কন্দর মানে কি? কন্দর অর্থ হলো গুহা। কন্দর অর্থ হলো গুহা। বললেন হৃদয় কন্দরে। আমাদের হৃদয়কে কন্দর কেন বলা হলো? গুহা কেন বলা হলো? আমাদের হৃদয়টা কি সুন্দর কোমল না? আমরা বলে থাকি যে জীবের মধ্যে যে সকল প্রেম, ভালোবাসা, যত কিছু আছে সব হৃদয় থেকে আসে বলি। তাহলে হৃদয়কে মহাপ্রভু, আমাদের মহাজনগণ গুহা কেন বলল? কি কারণ ছিল গুহা বলার? বললেন সাধারণত গুহাতে আলোর প্রবেশ হয় না, এবং অন্ধকারের উপস্থিতির জন্য এই গুহার মধ্যে নানা প্রকার সাপদ সংকুল জীবজন্তু অবস্থান করে থাকে। হিংস্র জীবজন্তু সেখানে অবস্থান করে থাকে, বিষধর সর্প আদি সকল প্রাণী। এবং সেটি ভালো জায়গা নয়, সেখানে পর্যাপ্ত কোনো অক্সিজেনও পাওয়া যায় না। একজন সুস্থ মানুষ গেলে গুহার মধ্যে কিন্তু বেশি দিন টিকতে পারবে না। তো আমাদের গুহাকে, হৃদয়কে কেন গুহা বলা হলো? বললেন আমাদের হৃদয়ে অনন্ত জন্ম ধরে কাম ক্রোধ রূপ সেই হিংস্র জীবজন্তু দিয়ে ভরপুর। এবং অন্ধকারটি কিসের? অবিদ্যার অন্ধকার। তাহলে কি হবে? বললেন ওই যে গুহা, ওই গুহার সামনে গিয়ে যদি কোনো সিংহ, অর্থাৎ কোনো বলিষ্ঠ সিংহ যদি তার বলিষ্ঠ কণ্ঠস্বরে হুঙ্কার দিয়ে গর্জন করে ওঠে, তাহলে গুহার মধ্যে কোনো মত্ত হাতি থাকলেও সে পালাতে বাধ্য, তাই কি না? যদি গুহার মুখে প্রবেশ পথে একজন বলবান সিংহ যদি হুঙ্কার দিয়ে ওঠে, গর্জে ওঠে, একজন হাতি থাকলেও পলাতে সে বাধ্য। ঠিক তদ্রূপ আমাদের হৃদয় গুহার মধ্যে বিরাজমান কাম ক্রোধ রূপ সেই মোহ মায়ারূপ যে সকল হিংস্র জন্তু জানোয়ার আছে, সেগুলোকে দূরীভূত করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজ চৈতন্য সিংহ হয়ে গর্জন করে উঠেছে। তিনি চৈতন্য সিংহ হয়ে গর্জন করছেন, এবং তার এই গর্জনের ফলে আমাদের সকল কাম ক্রোধ রূপ যে লোভ লালসা রূপ যে অবিদ্যা তম অন্ধকার রয়েছে, সকল কিছু দূর হতে বাধ্য। বিশ্রামে দিয়ে দেবো নাকি? তিনি হলেন আমাদের সেই চৈতন্য সিংহ। এজন্য বললেন সদা হৃদয় কন্দরে বা স্ফুরত শচীনন্দনঃ। তিনি আবির্ভূত হলেন জীবের হৃদয় আকাশে। এবং শাস্ত্রে বললেন যে কি, ব্রজেন্দ্র নন্দন ছিল যেই, শচীসুত হলো সেই। এই পয়ারটি খুব ভাবায়, এবং এই পয়ারের মধ্যে অনেক মহিমা, অনেক মাহাত্ম্য আছে। বললেন ব্রজেন্দ্র নন্দন ছিল যেই, শচীসুত হলো সেই। এবং আরেক জায়গায় কি বলেছেন? শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ বানৈবা শ্রদ্ধো यनाद ভূত মধুরিমা কীদৃশো বা মদীয়ঃ সখ্যং চক্র
मदनुभवतो कीदृशं वेति लोभाम् तद्भवड्य समोजोनि शची गर्भ सिन्धु हरिन्दु। শেষের শ্লোকের যে শেষ অংশ সেখানে কি বললেন? শচী গর্ভ সিন্ধু হরিন্দু, তাই না? বললেন শচী গর্ভ সিন্ধু হরিন্দু। আর এর আগে আমরা কি শুনলাম? ব্রজেন্দ্র নন্দন ছিল যে শচীসুত হলো সেই। অর্থাৎ বললেন নন্দের নন্দন বলে প্রথমে সম্বোধন করলেন, অর্থাৎ দাপরে যিনি ছিলেন, অর্থাৎ শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ। আমরা তো তাই তো জানি। অর্থাৎ দাপর যুগের সেই শ্যামকে যখন বিশেষায়িত করা হলো, কি বলা হলো? শ্রীনন্দের নন্দন। এবং আমাদের মহাপ্রভুকে যখন বিশেষায়িত করা হলো, কি বললো? শচীসুত হলো সেই। তো এখানে জগন্নাথ সুত বলা তো উচিত ছিল, ছিল না? জগন্নাথ মিশ্র ছিল তার পিতা, তাহলে তার পিতৃ পরিচয়ের দ্বারা তো তাকে মহিমান্বিত গরিয়ান করা যেত না। কিন্তু শচীসুত, এখানে মাকে কেন ডাকলো? মায়ের ভূমিকাটা কি? আবার শচী গর্ভ সিন্ধু হরিন্দ্র কেন বলল? আমরা দাপরের কৃষ্ণকে জানলাম নন্দেরও নন্দন, এখানে জগন্নাথ নন্দন কেন বললাম না? বললেন আমাদের এই যে কলিযুগ, এই কলিযুগের মহিমাকে বোঝাবার জন্যই আমরা জগন্নাথ নন্দন বলিনি, শচীর সুত বলেছি। কেন? কারণ আমাদের ভগবানের যে ভক্তি স্বরূপিণী যে সত্তাটি, সেটি হলেন দেবী সত্তা। কিরূপ? আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী, শ্রী সীতা ঠাকুরানী, এনারা হচ্ছেন ভক্তি স্বরূপিণী। এবং এই ভক্তিকে প্রাধান্য করবার জন্য, ভক্তিকে উচ্চ আসনে অবস্থান দেবার জন্যই বলা হলো শচীসুত হলো সেই। জগন্নাথ সুত কিন্তু বলেনি, ভক্তিকে উচ্চ আসনে বলবার জন্য। রায় রামানন্দ সংবাদে যখন মহাপ্রভু জিজ্ঞাসা করেছিল যে আমাদের প্রয়োজনটি কি, আমাদের কোনটি প্রয়োজন, শ্রীকৃষ্ণ প্রয়োজন নাকি প্রেম প্রয়োজন, তখন রামানন্দ ঠাকুর কি বলেছিল? শ্রীকৃষ্ণ প্রয়োজন বলেছিল প্রেম প্রয়োজন, ভক্তি প্রয়োজন। কারণ প্রেম ভক্তি না পেলে তার প্রতি কোনো আকুলতা কাজ করবে না, তাকে পেয়েও পাওয়াটা নিষ্ফল হয়ে যাবে। এজন্য প্রেম ভক্তিকে ঊর্ধ্বে ওঠাবার জন্যই একমাত্র এখানে আমাদের মাতৃসত্তাকে সম্বোধন, স্মরণ, মনন করা হয়েছে। সুতরাং আমাদের সকলের উচিত আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর সেই আনিত ব্রজপ্রেম, সেই রাধা প্রেমকে হৃদয়ে ধারণ করে, হৃদয়ঙ্গম করে শ্রী গুরুদেবের প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া এবং শ্রী গুরু গৌরাঙ্গের সেবার মধ্য দিয়ে আমাদের এই জীবনকে ধন্য করে দেওয়া। তা ভিন্ন আমাদের কোনো আর গতি নেই। কারণ হেন অবতার হয়েছে কি আর হবে জানি না, আর কোনোদিন নবদ্বীপের ভাগ্যাকাশে গৌরচন্দ্র আসবে কিনা, কিন্তু এবার তো এসেছে আমাদের জন্য। এজন্য আমাদের এই সুযোগটি আর হাতছাড়া করবার প্রয়োজন নেই, উচিত না। যাই হোক, রজনী অধিকও হয়েছে, হরি কথা এখানেই বিশ্রামে রাখছে। যদি কোনো ভুল ত্রুটি রসাভাস